এখন একটা সময় চলতেছে, আপনারা সকলেই জানেন, হিন্দুদের একটা উৎসব চলতেছে, চলতেছে না? কি পূজা চলতেছে? কি পূজা? দুর্গা পূজা চলতেছে। মুসলমানকে পূজার মধ্যে পাওয়া যায় কিনা? জানা পাওয়া যায়। মুসলমান হয়ে পূজার মধ্যে যা লজ্জা থাকা উচিত, নিজেকে মুসলমান হিসেবে দাবি করে এরপরেও পূজার মধ্যে গিয়ে উপস্থিত হয়ে নাচ করে, গান করে, পূজার রং তামাশা দেখে, এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। মুসলমানের কাজ হইতে পারে? আবার স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। অতীতে স্লোগান বিভিন্ন জায়গায় জায়গায় দেখতাম লিখে রাখছে, ধর্ম যার যার উৎসব সবার। আবার এখন আবার ঘোষণা আসছে, ধর্ম যার যার উৎসব হলো সার্বজনীন উৎসব, সার্বজনীন, অর্থাৎ সকলে উপস্থিত হতে পারবে, এতে কোনো নিষেধ নাই, বাধা নাই। আমি তাদেরকে বলি, যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এটা কখনো মুসলমানের আকীদা হইতে পারে না, এটা কখনো মুসলমানের আকীদা বিশ্বাস হইতে পারে না। মুসলমানের আকীদা বিশ্বাস হলো ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। আমি যদি বিয়ে করি, বিয়ে করে যদি বলি বিয়েটা আমার, বউ হলো অন্যজনের, পুকুরটা আমার, মাছ হলো অন্যজনের, দোকানটা আমার, মাল হলো অন্যজনের, গাছ হলো আমার, ফলটা হলো সবার, কেউ মানবে? বউ আমার, বিয়ে আমার, বউটাও আমার, পুকুরটা আমার, মাছটাও আমার, গাছটাও আমার, ফলটাও আমার, দোকানটাও আমার, মালটাও আমার। ঠিক তদ্রূপ ভাবে ধর্ম যার উৎসব তার। একজন মুসলমানের যদি ন্যূনতম লজ্জা থাকে, কখনো সেই হিন্দু ধর্মের বিভিন্ন উৎসবে, অমুসলমানের কখনো উৎসবে সে উপস্থিত হইতে পারে না। উপস্থিত হইলে তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। কারণ আল্লাহর রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য যে মুসলমান যাবে তাদের সাথে তাল মিলিয়ে চলবে, রং তামাশা দেখবে, সেই মুসলমানের ঈমান আর থাকবে না। এ পর্যন্ত যারা পূজায় গিয়েছেন, থাকতে পারেন এমন মানুষ, আল্লাহর ওয়াস্তে তওবা করেন, আল্লাহর ওয়াস্তে তওবা করেন। সব গুনাহ মাফ হইলেও শিরকের গুনাহ মাফ হয় না, শিরকের গুনাহ মাফ হয় না। আল্লাহর কাছে তওবা করেন। মরণের আগ পর্যন্ত আমি আর কখনো কোনো সময় এক মুহূর্তের জন্য হিন্দুদের, অমুসলমানের কোনো উৎসবে যোগদান করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন। সকলে বলি আমিন।